খেয়ে দেয়ে একটু বিছানায় পিঠটা ফেলেছি কি হঠাৎ করে দেখি কলিং বেলের আওয়াজ। ব্যালকনি দিয়ে উঁকি মেরেই দেখলাম যে বর এসে গেছে। এখন কিন্তু আসার সময় ছিল না, কিন্তু এসে হাজির হয়ে গেছে। আর আগে থেকে বলেও যায়নি আমি আসবো বলে। তা ঘরে আসার সঙ্গে সঙ্গে আমি আর অরি দুজনে মিলেই ছুটে গেলাম। অরি তো আগে যাবেই। ও কেউ ঢুকুক চাই না ঢুকুক গেটের সামনে এলেই ছুটবে। এসেই বলে দিল যে খিদে পেয়েছে কিছু খেতে দাও। কী দেবো? ফ্রিজের মধ্যে কয়েকটা আলু ভেজে রেখে দিয়েছিলাম রাতের তরকারি করবো বলে। তা সেই আলুগুলোকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে আলুর চোখার মতন মেখে দিলাম। আর তার সাথে রুটি। আর তার কথা বাবা আর কি বলবো, কি শোনানো কেন? শোনালো। কি গো, এই দুপুরবেলা তুমি রুটি আলু সিদ্ধ? হ্যাঁ, তা তুমি তো রুটির সঙ্গে কি আলু সিদ্ধ খায়? তুমি তো বলে যাওনি যে তুমি খাবে, সেই জন্য আমি রান্না করিনি। আরে চা কিসে চা দিয়েছো এটা? তো মগে? তুমি তো নিচ থেকে দেখিয়ে বলে এলে যে এত বড় একটা এতে চা দেবে কাপে। হ্যাঁ। তো আমি আমাদের বাড়িতে যা কাপ আছে সেটা সাথে এটাকে রাখলাম, দেখলাম এটাই বড় সব থেকে। কাপ তো বড় পেলাম না, সেই জন্য এতে দিলাম। এটাও কাপের মতন ভালো করে দেখো, হ্যান্ডেল আছে কাপের মতন চওড়া সব কিছুই, এই কি পরিমাণটা বড়। ওর কথা হয়েছিল তো দুধ চায়। এবার আমি দুধ চাই রে, এই সব কথা হয়নি। তুমি বলেছো এই এই বেশি করে চা। আমি বললাম বৃষ্টিতে ভিজে ভিজে এসছি, একটু বেশি করে চা দে। হুম, আর তো কিছু বলিনি। আরে যা, দুপুরবেলা এসব কে খায়? আমি দিয়েছি তো, খেয়ে নাও। তুমি রেখে দাও, বুঝলে? চাটা দাও, দুটো বিস্কুট দাও, তো আমি দিন কাটিয়ে নেবো। ওনার সব রকম নকশার কথা শুনে নিয়ে একটু আবার বালিশটা জড়িয়ে ধরে নিয়ে ভাবলাম একটু গড়াগড়ি করব, কিন্তু না, আবার কলিং বেলের আওয়াজ। কে এসছে এবার? এবার এসছে ছেলেরা। সঙ্গে সঙ্গে উঠতে না উঠতে ইশারা করে দিল খিদে পেয়েছে। যেন জীবনটা আমার রান্নাঘরেই কেটে গেল। তা ওদের কথা শুনে নিয়ে আমি বললাম দাঁড়া, একটুখানি গড়াগড়ি করে নিয়েই আমি রান্নাঘরে যাচ্ছি। কিন্তু না, সেটা হবে কেন? ঠেলে ঠুলে রান্নাঘরে পাঠিয়েই ছাড়বে, ফেলেই দেবে। কিছু কোনো আর উপায় না দেখে সোজা এবার ভাবছি যে না, রান্নাঘরে যেতেই হবে। ওদেরই বা কী দোষ? সেই তো টিফিন নিয়ে গেছে আর সেইটাই শোনাচ্ছে। যা টিফিন নিয়ে গেছিলো ফ্রেন্ডদের মধ্যে ভাগাভাগি করে খেয়ে নিয়েছে। চলো ওদের একটু কথা শুনে নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে, আর এখান থেকে বের করে নিচ্ছি একটা ম্যাগির প্যাকেট। আজকে টিফিনে একটু ম্যাগিই করে দেবো, টিফিনে না বিকালে। বিকালে একটু ওদেরকে ম্যাগিই করে দেবো। কারণ হচ্ছে টিফিন ওদেরকে দিয়ে দিয়েছিলাম রুটি, আর এখন যদি রুটি দিই না ওই রুটি আমাকে ছুঁড়ে দেবে। কারণ ওর বাপকে তো রুটি দিয়েছি, ওদেরকে রুটি দিলে হবে না। সেই জন্যে ম্যাগি করে দেবো। আর এরকম ম্যাগির প্যাকেট এই হাত হাত দিয়ে না ছিঁড়ে না, আমার দাঁত দিয়ে ছিঁড়তে যেন সব থেকে সুখের মনে হয়। আচ্ছা, তোমরা কে কে এখনও অবধি এরকম প্যাকেট দাঁত দিয়েছিল বলবে তো। অনেকে আবার এখানে হাইজিনের কথা বলবে। তা যাই হোক, হাইজিন টাইজিন এখন সাইডে থাকুক না, সব থেকে যেন স্যাটিসফাইং হই আমি এরকম দাঁত দিয়ে কোনো প্যাকেট ছিঁড়ে। তা যাই হোক, 2 পিস ম্যাগি করবো। করে ঠোরে ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা বসে বসে খাচ্ছে আর ওর বাবা পড়ে পড়ে ভোঁত ভোঁত করে ঘুমাচ্ছে। আমিও ভাবছি এবার একটু ঘুমিয়ে নেবো, কিন্তু অরি ওদেরকে এত ডিস্টার্ব করছে। কি করব? বসে রয়েছি একটু চুপচাপ আর ওদের খাওয়া দেখছি, হঠাৎ দেখি গায়ে জল পড়ছে। ওপর দিকে তাকিয়ে দেখি এসি থেকে জল আসছে। তা এসি থেকে কেন জল আসছে সেটা সবাই মিলে খুব খুঁজলাম। আর আমরা এইদিকে বুঝতে অপেক্ষা করছি যে এসি থেকে কেন আসছে। আর ওই দিকে দেখি খুটখুট করে আওয়াজ হচ্ছে। কি হচ্ছে না, একটা লাঠি নিয়ে আমার বর এসির পাইপে খোঁচা দিচ্ছে, কেন না জল বন্ধ করবে। এবার তোমরাই বলো, সব কিছু যদি খোঁচা দিয়েই হয়ে যেত, তবে আর এই যে এসি মেকানিক বা এসি স্পেশালিস্ট যারা আছে না, তারা কোন কাজ করতো? এটাই বা কে বোঝায় যে সব কিছু খোঁচাখুচি দিয়ে হয় না। তা সে তার মতন খোঁচা দিক, আর আমি আমার মতন এই ব্লগটা এখানেই শেষ করি, কারণ আমি